ভাবতেছেন কোন রকম একটা ভিসা ম্যানেজ করে মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশ, সৌদি আরব, দুবাই, কুয়েত আসলেই মনে হয় মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। ভাই 2026 সালে যদি আপনি এই ভাবনা ভাইবে থাকেন আর দালালের খপ্পরে পড়ে, মানুষের খপ্পরে পড়ে, মানুষের মিষ্টি কথা শুনে যদি বিদেশ চলে আসেন ভাই, আপনি খুব বড় বিপদে ফাঁসে যাবেন। নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা হবে। বর্তমানে ভাই মিডিল ইস্টের দেশগুলোকে বাংলাদেশি শ্রমিকদের জন্য খুব কষ্টসাধ্য। তারপর যদি আপনি কোনো কাজ না জানেন, তাহলে আপনার জন্য কি একটা পরিবেশে দাঁড়াবে, তাহলে তো বুঝতেই পারতেছেন। তাই ভাই বিদেশ যদি আসতেই হয়, আসতেই চান, তাহলে আগে অবশ্যই দেশ থেকে যে কোনো একটা কাজে দক্ষ হতেই হবে আপনাকে। হয় ড্রাইভিং শিখুন, না হলে আপনার কফি শপের কাজ শিখুন, না হলে হোল্ডিং শিখুন, ইলেকট্রিক্যাল শিখুন, এসি ফ্রিজের কাজ আছে, এগুলো শিখুন যদি মিডল ইস্টে আসতে চান। আর যদি ইউরোপ আমেরিকা চিন্তা থাকে, তাহলে আপনার গ্রাফিক ডিজাইন, কোডিং এইগুলো শিখতে পারেন। মোটামুটি আপনি পৃথিবীর যে জায়গায় যান ভাই, বর্তমানে এই জামানায় আপনারা কেউ শুধু শুধু টাকা দেবে না, আপনারা কেউ খালি খালি চাকরিতে নেবে না। আপনারা যদি মাসে কেউ 1 লক্ষ টাকা দেয়, তাহলে অবশ্যই ভাই এটুকু বুঝতে হবে যে আপনারা দিয়ে সে অন্তত পক্ষে 5 লক্ষ টাকার কাজ করাবে, তারপর না আপনাকে 1 লক্ষ টাকা দেবে সে মাসে। তো ওই দেশ থেকে শোনা যায় যে বিদেশ আসলেই লাখ টাকা, বিদেশ আসলেই 1 বছরে 2 বছরে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা সেভিংস করা যায়। তো আসলে ভাই যারা এই দেশে আইছে তারাই জানে। যারা কিছু জানে না, ভাষা জানে না, কাজ জানে না, বিশেষ করে সৌদি আরবে অনেকে আছে 1 বছরে খাইতেই পারে না, রাস্তায় থাকতে হয়, এরকম অবস্থা, কোনো কাজ জানে না। কাজ দেবে কে দেবে আপনাকে? আপনি যদি কোনো কাজই না জানেন। আপনি যদি কাজ জানেন, এই সৌদি আরবের মালিক, কফিল, কোম্পানির মালিক সবাই আপনার পিছনে ঘুরবে। আপনি যদি ড্রাইভিং জানেন, আপনার গাড়ি চালানোর লাগে মানুষ খুঁজবে। আপনি যদি ইলেকট্রিক জানেন, আপনার কারেন্টের কাজের জন্য মানুষ খুঁজবে। আপনি যদি মেকানিক হন, আপনার কিছু সারার জন্য মানুষ খুঁজবে। কিন্তু আপনি যদি কোনো কাজই না জানেন, তাহলে আপনারা কি জন্য মানুষ খুঁজবে আর কি জন্য আপনারা মাসে লাখ টাকা দেবে? এরকম কি কোন দেশ বা পৃথিবীর কোন দেশ আছে ভাই যে লাখ লাখ টাকা মানুষ এমনি দেয়? তো ভাই দেশ থেকে অনেক সহজ মনে হয় এই বিদেশ। মনে হয় যে কোনোভাবে যদি যাইতে পারতাম, তাইলে হয়তো মনে হয় জীবনটা সুখের হয়ে যেত, জীবনটা সুন্দর হতো। কিন্তু ভাই এটা আসলে বড় ভুল ধারণা। বিদেশ হচ্ছে ভাই দেশের চেয়ে কষ্টের জায়গা। দেশে আপনি কোনো কাজ না জানলে অন্তত পক্ষে ভাষা জানেন, আপনার নিজের এলাকায় একটা কাজ করতে পারেন, একটা কৃষি কাজ করতে পারেন, যে কোনো জিনিস করতে পারেন। কিন্তু বিদেশ আসলে একে তো যদি আপনি ভাষা না জানেন, আপনিও যাবেন বুবা। তারপরে আপনার যদি কোনো দক্ষতা না থাকে, আপনি চাইলে এই দেশে একটা কিছু করতে পারবেন না, আপনারা পুলিশে ধরে নিয়ে যাবে। তারপর আমাদের দেশের মতো এই দেশে চাইলে আপনি একদিকে হাঁটতে পারবেন না। এই দেশে হাঁটতে গেলেও আপনার আইডেন্টি লাগে, আকামা লাগে, এগুলো পায় না মানুষ। তো ভাই সব মিলিয়ে বিদেশ হচ্ছে খুব খারাপ একটা জায়গা হয় আমার কাছে মনে হয়। আর যে সবকিছু জানে, যে সবকিছু পারে, যার কাছে সব কাগজপাতি ঠিক আছে, তার জন্য বিদেশ আবার অনেক সুখের জায়গা। তাই ভাই বিদেশ আসতে হলে অবশ্যই ভাইবে চিন্তে আসবেন। একে তো কাজ 100% শিখে আসবেন এবং একটা ভালো মাধ্যমে আসবেন, হয় আপনার আপন কোনো লোক, আর যদি কোনো এজেন্সির মাধ্যমে আসেন, অবশ্যই খুব সুনামধন্য কোনো এজেন্সির মাধ্যমে আসবেন। তা নাহলে ভাই বিদেশের যে স্বপ্ন নিয়ে আসতেছেন আপনি, সেই স্বপ্ন তো পূরণ হবেই না। আর আপনি বাড়ি কবে যাবেন তার কোনো ঠিকও নাই। কারণ এই সৌদি আরব বা মিডিল ইস্ট একবার আসলেই খুব সহজেই চলে আসা যায়, কিন্তু ভাই যাইতে গেলে আর যাইতে পারবেন না আপনি। তাই ভাই আমি বলবো, যদি বিদেশ আপনারা আসতেই চান, কোনো মানা নাই, আসেন। তবে অবশ্যই যে কোনো একটা কাজ শিখে একটা ভালো মাধ্যম ধরে তাইলে বিদেশ আসেন। তাহলে আপনার জন্য এখন না হোক, আপনি আসার 6 মাস পরে না হোক, 1 বছর পরে আপনি একটা ভালো জায়গায় যাবেন। কিন্তু বা আপনি যদি কিছুই না জানেন, ভাষা জানেন না, কাজ জানেন না, ন্যূনতম জ্ঞানটুকু নেই আপনার মাঝে, সবার দেখা দেখে আপনিও চলে আসতেছেন দালাল টালাল ধরে, তাহলে ভাই কিন্তু আপনার জন্য বিদেশ না, আপনি খুব বড় বিপদে ফেঁসে যাবেন। তো এটাই বলার ছিল ভাই। আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।